ফেসিবাদের পতন ঘটানো তরুণ প্রজন্মকে মাইনাস করার চিন্তাকে ভুল ভাবনা হিসেবে অবহিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক আলোচনা সভায় একতাবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান তিনি। আর দায়বোধ থেকে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাইয়ের রক্তস্নাত দিনগুলোয় ঢাকা কলেজের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন ছাত্র শিক্ষকরা। উত্তাল দিনের স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে চলে কবিতা ও গান। ফ্যাসিবাদের দোসরদের পদে রেখে প্রকৃত সংস্কার সম্ভব না উল্লেখ করে বৈষম্য বিরোধী আন্দোলনের মর্মকে সমুন্নত রাখতে প্রতিজ্ঞা ঝরে আহত ও সমন্বয়কদের কণ্ঠে। আহত হয়েছি, দেশের জন্য কাজ করেছি, আমরা আপনাদের কাছে টাকা পয়সাও চাই না, কিছুই চাই না, কিন্তু ন্যূনতম একটা চিকিৎসা, একটা ভালো চিকিৎসা যাতে হতে পারে সেই ব্যবস্থাটা করবেন। রাষ্ট্র সংস্কার এবং দেশ পরিচালনায় থাকবে তরুণ ছাত্র সমাজের প্রতিরোধা এবং অসাধারণ আমরা কামনা করছি। যারা আমার ভাইদেরকে হত্যা করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর বাংলাদেশের জনগণ নিশ্চিত করবে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন রাজনীতিতে আসবে বা নির্বাচনে আসবে কি আসবে না। আমার এই জীবনটি আমার দ্বিতীয় জীবন, আর এই জীবন যদি আমার দেশ এবং সার্বভৌমত্বকে রক্ষার জন্য আবার দিতে হয়, আমি সেই জীবন দিতে প্রস্তুত। আগের প্রজন্মের ব্যর্থতার কারণেই তরুণ প্রজন্ম গুলির সামনে দাঁড়িয়েছে জানিয়ে নিজেদের আখের গোছানোর পরিবর্তে দেশের স্বার্থ বিচারের আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। অভিজ্ঞতা সম্পন্ন আমাদের পূর্ব প্রজন্ম রয়েছে, তাদের থেকে আমরা অভিজ্ঞতা নিব। তাদের অভিজ্ঞতা এবং এই তরুণ প্রজন্মের সাহস, এই দুইটার সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। আমরা একটি জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছি। প্রতিনিয়ত আপনাকে নিয়ন্ত্রণ করতে, আপনার মগজের দখল নিতে, আপনার মেরুদণ্ডকে দাসখতের আওতায় ভুক্ত করতে আমাদের পূর্ববর্তী প্রজন্ম সতর্ক দৃষ্টিতে রয়েছে। কারণ তারা এই তরুণ প্রজন্মের প্রশ্নকে ভয় পায়, তারা এই তরুণ প্রজন্মের এই আপসীন মনোভাবকে ভয় পায়। দেশের প্রয়োজনে সর্বদা রাস্তায় থাকার অঙ্গীকার জানায় ঢাকা কলেজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। একসাথে নতুন করে লড়ব, নতুন বাংলাদেশ গড়ব। অরণ্য গফুর, RTV, ঢাকা।